যদি হাসিনাকে নিয়ে ভাবেন আল্লাহ এমন একটা জায়গা দিয়ে ধরলে ও টেরও পেল না, ও তো বুঝতেই পারেনি দেশ ছাড়া হওয়ার 1 ঘন্টা আগেও বুঝতে পারেনি যে আমার দেশ ছাড়তে হবে। সেনাবাহিনীর কমান্ডার যখন ওর কাছে গেল, যে বলল শুধু 45 মিনিট সময় পাবে, 45 মিনিটের বেশি সময় দাবি করলে কি আপনার জীবনের নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে মাত্র 45 মিনিট সময় দিলে, ও তো 1 ঘন্টা আগেও টের পায়নি যে আজকে আমি পাকড়া হতে যাচ্ছি। আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে চলে গেলেন। ও বাবাজিরা ভাইরা, ইবনে মাসউদ ওখানে যে আল্লাহর কোরআনের সূরা রহমান তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআ ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان। কোরআন তেলাওয়াত হয়, কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। আবু জাহেল বলল, দেখো তো কে বাইরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। জবাব এলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে কোরআন পড়ছে। আবু জাহেল বলল, কেউ কিছুই বলো না, আমার উপরে ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যবস্থা করে দিচ্ছি। আবু জাহেল বাইরে এলো, খুব জোর আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে একটা চড় বসিয়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারাটা লাল হয়ে গেল, আবু জাহেলের আঙ্গুলের দাগগুলো কেটে উঠলো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফেটে গেল, রক্ত বার হতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের সূরা রহমান পড়ছিলাম, হঠাৎ আবু জাহেল ঘরের ভিতর থেকে বার হলো, আমার গালে চপটাঘাত করলো। হুজুর, আমার কানের পর্দাটা ফেটে গেল। হুজুর, আমি রক্তাক্ত হয়ে গেলাম। আমার আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নায় রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, আল্লাহর হাবিবও কাঁদেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদে। ওই সময় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম হাসতে হাসতে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ও ভাই জিবরাইল, আমি নবী যখন কষ্ট পাই, আমি নবী যখন ভারাক্রান্ত হয়ে যাই, আমি নবী যখন কাঁদি, তখন আপনি হাসতে হাসতে আসেন না। আমি রাসূল যখন কষ্ট পাই, তখন আপনিও মনের ভিতরে বড় কষ্ট নিয়ে, বেদনা নিয়ে আমার দরবারে হাজির হন। ও ভাই জিবরাইল, আজ আমার আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদে, আর আমি রাসূলুল্লাহও কাঁদি, কিন্তু আপনি হাসতে হাসতে আমার দরবারে হাজির হলেন। ও ভাই জিবরাইল, আমি তো বিষয়টা বুঝলাম না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনি ঠিকই বলেছেন, আপনি যখন কষ্ট পান, ওই সময় আপনার কষ্টের পিরিয়ডে আমি জিবরাইল হাসতে হাসতে আসি না। আজ আমি কেন হাসতে হাসতে এলাম, জবাব আমি আজকে দিব না হুজুর, সময় হলে জবাবটা আপনাকে দিব। বদরের যুদ্ধ হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আমরা জয়ের টুপিটা পরিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। এরপরে বললেন, ও সাহাবীরা, কে আছো, কে যাবে? আবু জাহেল যুদ্ধের ময়দানে পড়ে রয়েছে, আবু জাহেলের মাথাটা কাটবার জন্য কে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি, তলোয়ার আমার হাতে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন, আবু জাহেলের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। আবু জাহেল বলল, জানি তুই মুহাম্মাদের সৈনিক, তুই আমার মাথা না কেটে ফিরে যাবি না, তবে আমার মাথাটা একটু বড় করে কাটবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কেন? আবু জাহেল বলল, অন্তত মুহাম্মাদের দরবারে নিয়ে আমার মাথাটা যখন রাখা হবে, দুনিয়ার যে কেউ দেখে জানো, আমার মাথাটা দেখে যেন
বুঝতে পারে এটা সেই নেতা আবু জাহেলের মাথা। আমার মাথাটা একটু বড় করে কাটবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেরি করে গ্রেট শয়তানের মাথাটা কেটে ফেললেন, কিন্তু মাথার ওয়েট আল্লাহ, ওজন আল্লাহ এত বাড়িয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো জওয়ান যুবক সাহাবী মাথাটা তুলতে পারে না, একা মাথাটা চাকাতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তায় পড়েছেন, কি করে এই মাথাটা নিয়ে সাহিবুন নবুওয়াতের কাছে যাব, রাহমাতুল লিল আলামিনের কাছে যাব, কাছে আমার তো কোনো দড়িও নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কোন দড়ি নেবে মাথার সামনের দিকে চুল ধরলেন। আমার নবীর উপরে যখন আবু জাহাল প্রচন্ড অত্যাচার চালাতো, যেদিন আমার নবীর গর্দানে লাথি মারতে গেল, ওই দিন আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আলাকের আয়াত নাযিল করে দিলেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসমা'আম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া। আমার আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, আবু জাহাল যদি তার জুলুম অত্যাচার বন্ধ না করে, খুব তাড়াতাড়ি এমন সময় আসবে যেদিন আবু জাহেলের সামনের দিকের মাথা, সামনের দিকের চুল ধরে টানা হবে। মাথা কেটে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই চুল ধরে টানতে টানতে চাকা দিতে পারতে না, মাথা আল্লাহ ওজন বাড়িয়ে দিয়েছে। জি টুকুন মরে গেলে টেনে যায়, দেখেছেন? হ্যাঁ, চুল ধরে ওরকম করে টানতে টানতে আনতেছে, আর মনে পড়েছে কোরআনে তো আল্লাহ বলেছেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া। পরের আয়াত বলে সাজদা দিতে হবে সবার, এইজন্য বলুক না। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, টানতে টানতে কিছু দূর চুল ধরে টেনেছে, ওই আয়াত পড়তে পড়তে আসছে। এবার মনে পড়ে সেই মাস যে আমার চড় মেরে কান ফেটে দিতে, আমারও তো আল্লাহ সুযোগ দিয়েছে, আজকে কান ধরে টানতে চুল ছেড়ে দে, ওই মাটিতে হেসে প্রায় রাসূলের কাছাকাছি হয়ে গেছে, ফেরেশতা জিবরাইল এলেন হাসতে হাসতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদছিল, হুজুর আপনিও কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ আজ আপনি আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে দেখুন, যে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ আজ আবু জাহেলের কাটা মাথাটার কর্তিত মুন্ডুর কান দুটো ধরে টানতে টানতে কিভাবে আপনার দরবারে নিয়ে আসে। আবার বলুন, রাসূলের আব্বার নাম আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মানাফ। শুনছেন নাকি? তাহলে মোটামুটি আমরা 5 পর্যন্ত তো গেলাম, 4-5 পর্যন্ত তো গেলাম। ই আব্দুল মুত্তালিবের গোত্রে যারা যারা ছিল, আর হাশেম গোত্রে যারা যারা ছিল, এরা সবাই যখন একটা প্ল্যাটফর্ম, রাসূলের প্রতি অত্যাচার, অবিচার, জুলুম, নিপীড়ন বন্ধ করতে চেয়ে চাচা আবু তালেব সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করালেন। বললেন, তোমরা মুহাম্মাদের প্রতি ঈমান নাই মানো, কিন্তু মুহাম্মদ তো তোমাদের ভাতিজা, গোটা মক্কার মানুষ তার প্রতি অত্যাচার করবে, এটা তো চলতে পারে না। চাচা আবু তালেব হাশেম গোত্রের লোকদেরকেও একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বললেন,
বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার হবে, এই অত্যাচার সবাই মেনে নিতে পারে, মক্কার সব গোত্র মেনে নিতে পারে, হাশেম গোত্র তো মেনে নিতে পারে না। সবাই একটা প্ল্যাটফর্মে চলে এলো। কোন কোন গোত্র? হাশিম আর আব্দুল মুত্তালিব। এই দুটো গোত্রের যত লোকেরা ছিল সবাই একটা প্ল্যাটফর্মে চলে এলো। এদের সবার দাবি রাসূলের প্রতি এরা অত্যাচার মেনে নেবে না। একটা লোক এই বনি হাশেম বা আব্দুল মুত্তালিবের একটা গোত্র, একটা লোক, এই উভয় গোত্রের একজন ব্যক্তি বিরোধিতা করলো, তার নাম আবু লাহাব। কি নাম বলো? আবু লাহাব। আবু লাহাব আবু লাহাব বলল, আমি তোমাদের দলে নেই, বরং মুহাম্মাদের বিরোধিতা যারা করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করে, আমি কেমনে সেই মুহাম্মদকে সমর্থন করতে পারি? আমি পারব না। আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে অ্যাকশন নিলেন এবং কঠিন অ্যাকশন। অ্যাকশনটা কি আমি সেটা সময় মতো, সময় হলে আপনাদের পুরোপুরি বলতে না পারলেও খানিকটা ধরিয়ে তো দিতে পারবো। যে আবু জাহেলের নেতৃত্বে সবকিছুই হয়েছে, আবু জাহেলের বিরুদ্ধে আল্লাহ অ্যাকশন নিলেন। আল্লাহ বলেছেন তো কোরআন শরীফে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেছেন কখনোই তোমরা ধারণা করো না, ওয়ালা তাহসাবান্না, কোশ্চিন কালেও তোমরা জানো এই ধারণা করো না যে আল্লাহ পৃথিবীর জালেমদের ব্যাপারে গাফিল আছে, অমনোযোগী আছে। পৃথিবীতে জালিমরা যা করছে, অত্যাচারীরা যা করছে, আল্লাহ জালিমদের ব্যাপারে কিছু জানেন না, এই রকম ধারণা আল্লাহর উপরে তোমরা করো। তোমরা বিশ্বাস রাখো যে পৃথিবী জুড়ে জালিমরা যা করছে, করে, করছে, করবে, আল্লাহ সব জানেন। সময় হলেই আল্লাহ জালিমদের কাছ থেকে অ্যাকশন নেবেন। বলুন আপনারা, বাংলাদেশের এই হাসিনা, আল্লাহ অ্যাকশন নিয়েছে না নেই? আরে কথা বলেন না, এত সোলো আমি ওয়াজ করব কি করে? বাংলাদেশের এই হাসিনার কাছ থেকে আল্লাহ অ্যাকশন নিয়েছেন না নেননি? নেন। হ্যাঁ, ক্রিমিনালরা বাইরে আর দেশের আলেমরা সব কারাগারে। নাউজুবিল্লাহ বলুন, জোর আওয়াজে বলেন। সময় হয়েছে আল্লাহ ঠিক অ্যাকশনটা, তবে আল্লাহর অ্যাকশনটা দেখবার জন্য বেশি ছটফট করলে চল্লিশ বছরে নবীর নবুয়ত মন দিয়ে শুনুন, 40 বছরে আমাদের রাসূলের উপরে, আরে বাবা চূড়ান্ত ভাবে নবুয়তটা দিয়েছেন আল্লাহ তো রাসূলকে 40-এ। কেউ আবার কমেন্ট করতে পারে না, তাহলে নবী কি আগে নবী ছিলেন? না, হ্যাঁ নবী তো তিনি অবশ্যই ছিলেন। নবীজি বলেছেন
কুনতু নবিয়্যা, আমি তখন নবী ছিলাম। আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ এক জায়গায়, রূহ আর এক জায়গায়, আমি তখন আল্লাহর কাছে নবী। কিন্তু নবুয়তের চূড়ান্ত বাস্তবায়ন যেটা, সেটা তো 40-এ। 40-এ তার নবুয়তের চূড়ান্ত বাস্তবায়ন। এরপরে ধর্ম প্রচার যখন তিনি প্রকাশ্যভাবে করা শুরু করলেন, এবার তো তার প্রতি শুরু হলো দুশমনী, জুলুম আর নিপীড়ন। তা আপনি 40-এর পর থেকে ধরে নেন, আবু জেহেল যখন মরেছে, রাসূলের বয়স তখন 54। এত বছর ধরে অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে আল্লাহর দরবারে। মাঝখানে তো আল্লাহ ধরতে পারতেন। দেখবেন আমাদের দেশে যেসব জালেমরা, কত লোক বদদুয়া দিচ্ছে, আল্লাহ তুমি এত লোকের খাই করতেছো, তাই এটা শেষ পারতো না। তো দেখবেন কিছু হয় না। আমার কথা কি বুঝতেছেন নাকি? কথা যদি বাস্তবতার সাথে মিলিয়ে না বুঝেন, তাহলে আর অশোনা কোনো মূল্য হবে না। কত লোক বদদুয়া দিচ্ছে, আল্লাহর হাত পড়ে যাক, পা পড়ে যাক, ও যে হাত দিয়ে মানুষের উপর জুলুম করেছে, ওই হাত ধ্বংস হয়ে যাক, ওরে তুমি অচল করে দাও, দেখবেন ওর কিচ্ছু হয় না, আরো কাঁপতে বেড়াচ্ছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওয়াউলি লাহুম, আমি একটু ওদেরকে সুযোগ দেই। কি করি? আল্লাহ বলছেন আমি একটু সুযোগ দেই। তবে এটাও জেনে রাখো, ইন্না কাইদি মাতিন, আমার কৌশল অত্যন্ত শক্ত। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহ বলেন আমি যখন ধরবো, এমন জায়গা দিয়ে ধরবো জালিমরা টেরও পাবে না, মানে দেখতে পাবে না কোন জায়গা দিয়ে আল্লাহ। যদি হাসিনাকে নিয়ে ভাবেন আল্লাহ এমন একটা জায়গা দিয়ে ধরলে ও টেরও পেল না, ও তো বুঝতেই পারেনি, দেশ ছাড়া হওয়ার 1 ঘন্টা আগেও বুঝতে পারেনি যে আমার দেশ ছাড়তে হবে। সেনাবাহিনীর কমান্ডার যখন ওর কাছে গেল, যে বলল শুধু 45 মিনিট সময় পাবে, 45 মিনিটের বেশি সময় দাবি করলে কি আপনার জীবনের নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে মাত্র 45 মিনিট সময় দিলে, ও তো 1 ঘন্টা আগেও টের পাইনি যে আজকে আমি পাকড়াও হতে যাচ্ছি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ বলেছেন জালেমরা যা করে তোমরা ভেবো না যে জালেমদের কার্যকলাপের ব্যাপারে আমি কিছু জানি না, এটা ভেবো না, আমি সব জানি। সময় হলে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সময় হলে আমি এমন জায়গা দিয়ে ধরবো তারা টেরও পাবে না। ওমলি লাহু, পরে বললেন তবে আমি একটু সুযোগটা দিতে দেই, আমি একটু অবকাশ দেই, আমি একটু সময় দেই, দেখি কি করে, দেখি ফিরে আসে কিনা, দেখি তওবা করে কিনা, দেখি ভালো হয় কিনা, দেখি সুপথে আসে কিনা, দেখি সিরাতুল মুস্তাকিমটা ধারণ করে কিনা, দেখি এই জুলুম অত্যাচার আর নিপীড়নের জায়গা থেকে দূরে সরে আসে কিনা। তবে জেনে রাখো ইন্না কাইদি পড়েছিল, মনে আছে?
ইন্না কাইদি মাতিন, মহান আল্লাহ জানিয়েছেন তবে যাদেরকে আমি সুযোগ দেই, যাদেরকে ফিরে আসবার মতো সুযোগ দান করি, যাদেরকে আমি আল্লাহ তওবা করার মতো সুযোগ দান করি, যাদেরকে সিরাতুল মুস্তাকিমে ফিরে আসার মতো সময় দান করি, তাদের এটাও জেনে রাখা দরকার ইন্না কাইদি মাতিন, এটাও তাদের জেনে রাখা দরকার আমি আল্লাহ আমার কৌশল অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত। আরেকটু মন খুলে বলবেন, আমি ধরবো তো বাঁচানেওয়ালা কেউ। আপনারা বলেন যে কোনটা ধরিনি আল্লাহ, একটার নাম বলেন, একজন জালিমের নাম বলেন। হ্যাঁ, জুলুম করেছে, তওবা করেছে, ভালো হয়ে গেছে, সিরাতুল মুস্তাকিমে ফিরে এসেছে, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ ধরিনি, বিষয়টা আলাদা। আর ধরবেন না, আল্লাহ তো ক্ষমা করে দিয়েছেন। যে তার পাপ বুঝতে পেরে তওবা করেছে, ওটারে আল্লাহ কি করে? বলুন বলুন বলুন। হ্যাঁ বলেছেন, হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কিন্তু বলুন একটা দেখেন তওবা করেনি, ফিরে আসেনি, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হয়নি, সিরাতুল মুস্তাকিমে এসে জায়গা নেয়নি, এরকম একটারে ছেড়ে দিয়েছেন আল্লাহ, নাম বলেন। জোর করে বলেন, সব ছটারে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। রাসূলকে এক সময় মন বাইরে দিলে হবে না, একজনের চোখ এখনো রাস্তার দিকে যাচ্ছে, চোখ আমার দিকে রাখে। আগে চেয়ে আপনারা কথা শুনছেন, এতক্ষণ গেল মজলিস শুধু সোজা কথা, মজলিস সোজা করতে যদি আমার রাত ঘন্টা যায় তাহলে মত করব। মজলিসের শ্রোতাদের ফিডব্যাক ভালো না হলে ওয়াজ করে পড়তে হয় না। ওয়াজ করা তো টাকা কামাই করার জন্য না, টাকা কামাই করার আলাদা অনেক পন্থা আছে, ছাড়ুন যেটা বলছি মন দিয়ে। আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে চলে গেলেন। ও বাবাজিরা ভাইরা, ইবনে মাসউদ ওখানে যে আল্লাহর কোরআনের সূরা রহমান তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাআ রাফাআ ওয়া ওয়াদাআল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان। বাইরে যেন কোরআন তেলাওয়াত হয়, কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। আবু জাহেল বলল, দেখো তো কে বাইরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে? জবাব এলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে কোরআন পড়ছে। আবু জাহেল বলল, কেউ কিছুই বলো না, আমার উপরে ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যবস্থা করে দিচ্ছি। আবু জাহেল বাইরে এলো, খুব জোর আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে একটা চড় বসিয়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারাটা লাল হয়ে গেল, আবু জাহেলের আঙ্গুলের দাঁতগুলো কেটে উঠলো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফেটে গেল, রক্ত বার হতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের সূরা রহমান পড়ছিলাম, হঠাৎ আবু জাহেল ঘরের ভিতর থেকে বার হলো, আমার গালে চপটাঘাত করলো। হুজুর, আমার কানের পর্দাটা ফেটে গেল। হুজুর, আমি রক্তাক্ত হয়ে গেলাম। আমার আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নায় রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, আল্লাহর হাবিবও কাঁদেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদে। ওই সময় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম হাসতে হাসতে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ও ভাই জিবরাইল, আমি নবী যখন কষ্ট পাই, আমি নবী যখন ভারাক্রান্ত হয়ে যাই, আমি নবী যখন কাঁদি, তখন তো আপনি হাসতে হাসতে আসেন না। আমি রাসূল যখন কষ্ট পাই, তখন আপনিও মনের ভিতরে বড় কষ্ট নিয়ে, বেদনা নিয়ে আমার দরবারে হাজির হন। ও ভাই জিবরাইল, আজ আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে আর আমি রাসূলুল্লাহ কাঁদি, কিন্তু আপনি হাসতে হাসতে আমার দরবারে হাজির হলেন। ও ভাই জিবরাইল, আমি তো বিষয়টা বুঝলাম না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি ঠিকই বলেছেন, আপনি যখন কষ্ট পান ওই সময় আপনার কষ্টের পিরিয়ডে আমি জিবরাইল হাসতে হাসতে আসি না। আজ আমি কেন হাসতে হাসতে এলাম, জবাব আমি আজকে দিব না হুজুর, সময় হলে জবাবটা আপনাকে দিব। বদরের যুদ্ধ হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আমরা জয়ের টুপিটা পরিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। এরপরে বললেন, ও সাহাবীরা কে আছো, কে যাবে? আবু জাহেল যুদ্ধের ময়দানে পড়ে রয়েছে, আবু জাহেলের মাথাটা কাটবার জন্য কে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি, তলোয়ার আমার হাতে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন, আবু জাহেলের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। আবু জাহেল বলল, জানি তুই মুহাম্মাদের সৈনিক, তুই আমার মাথা না কেটে ফিরে যাবি না, তবে আমার মাথাটা একটু বড় করে কাটবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কেন? আবু জাহেল বলল, অন্তত মুহাম্মাদের দরবারে নিয়ে আমার মাথাটা যখন রাখা হবে, দুনিয়ার যে কেউ দেখে জানো, আমার মাথাটা দেখে যেন বুঝতে পারে এটা সেই নেতা আবু জাহেলের মাথা, আমার মাথাটা একটু বড় করে কাটবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেরি না করে গ্রেট শয়তানের মাথাটা কেটে ফেললেন, কিন্তু মাথার ওয়েট আল্লাহ, ওজন আল্লাহ এত বাড়িয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো জওয়ান যুবক সাহাবী মাথাটা তুলতে পারে না, একা মাথাটা চাগাতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তায় পড়েছেন, কি করে এই মাথাটা নিয়ে সাহিবুন নবুওয়াতের কাছে যাব, রাহমাতুল লিল আলামিনের কাছে যাব, কাছে আমার তো কোনো দড়িও নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কোন দড়ি রবে মাথার সামনের দিকে চুল ধরলেন। আমার নবীর উপরে যখন আবু জাহেল প্রচন্ড অত্যাচার চালাতো, যেদিন আমার নবীর গর্দানে লাথি মারতে গেল, ওই দিন আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আলাকের আয়াত নাযিল করে দিলেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসমা'আম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া। আমার আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, আবু জাহেল যদি তার জুলুম অত্যাচার বন্ধ না করে, খুব তাড়াতাড়ি এমন সময় আসবে যেদিন আবু জাহেলের সামনের দিকের মাথা, সামনের দিকের চুল ধরে টানা হবে। মাথা কেটে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই চুল ধরে টানতে টানতে চাকা দিতে পারছে না, মাথা আল্লাহ ওজন বাড়িয়ে দিয়েছে। জি টুকুন মরে গেলে কেন যায় দেখেছেন? হ্যাঁ, চুল ধরে ওরকম করে টানতে টানতে আনতেছে, আর মনে পড়েছে কোরআনে তো আল্লাহ বলেছেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া। পরের আয়াত বলে সাজদা দিতে হবে সবার, এইজন্য বলুক না। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, টানতে টানতে কিছু দূর চুল ধরে টেনেছে, ওই আয়াত পড়তে পড়তে আসছে। এবার মনে পড়ে সেই মা যে আমার চড় মেরে কান ফেটে দিতে, আমারও তো আল্লাহ সুযোগ দিয়েছে, আজকে কান ধরে টানতে চুল ছেড়ে দে, কান ধরে ওই মাটিতে হেসে হেসে প্রায় রাসূলের কাছাকাছি হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল এলেন হাসতে হাসতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদছিল, হুজুর আপনিও কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ আজ আপনি
আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে দেখুন, যে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ আজ আবু জাহেলের কাটা মাথাটার কর্তৃত মুন্ডুর কান দুটো ধরে টানতে টানতে কিভাবে আপনার দরবারে নিয়ে আসে। হুজুর ইবনে মাসউদ যখন কাঁদছিল, এই কারণে আমি হাসতেছি, খুব তাড়াতাড়ি একদিন আসবে যেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ ওর কান ধরে টানতে টানতে ওই মুন্ডুটা আপনার দিকে টেনে আনবে। সুবহানাল্লাহ। কামা তাদিন তুদান, এই জন্য আপনি যেমনটা করবেন আপনার প্রতি তাই করা হবে। আপনি রাতের অন্ধকারে গুলি টেনে কেন শেষ করছিলেন, তো খুব সম্ভাবনা আছে গুলিতে মরণ হওয়ার। সময় বলো, ঘুরবে বলো। এই যে বিরাট দাপ্তা, আমি যখন 2008 চাকরি পাই, ওই শাসনের মাস্টারকে বিরাট দাপ্তা দিতে, এখন বলো দাপট তো দাপট কিছু নেই, সব শেষ, সব সময় ঘুরবে বলো। আজকে শক্তি আছে, পাওয়ার আছে, টাকা আছে, অর্থ আছে, জনবল আছে, বাহুবল আছে, কারণ মারলে সময় ঘুরিয়ে দিতে বলো, আল্লাহ সময় লাগে না। বলতোস না কেন লাগে? এই জন্য কখনোই কারোর কাছে জুলুম করবেন না। আপনি যেমন জুলুম মানুষের উপর করবেন, তেমন জুলুম একদিন আপনার উপরে করা হবে। এই আমার কাছে আমি একদিন ওয়াজ করছিল, হযরত খাব্বাব ইবনে আরদের লাইফ স্টোরি ওয়াজ করছিল। রাসূলের এক বিখ্যাত সাহাবী, উনি মক্কার এক মহিলার গোলাম, এক নারীর গোলাম। জি, খাব্বাব ইবনে আরকে কলেমা পড়ার দায় লোহা গরম করে নিত, আগুন নিয়ে এইভাবে মাথায় ধরতো, কলেমা পড়ার দায়। খাব্বাব ইবনে আরদ একদিন ওই লোহার গরম রড যখন তার মাথায় ধরা হয়েছে জ্বলন্ত, তো খাব্বাব ইবনে আরদ অজ্ঞান হয়ে গেছে। মানুষ সহ্য করতে পারে অত্যাচার? যখন হুঁশ ফিরল, উনি চোখ খুলেই বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমার প্রতি যা করা হয়েছে, যেই মহিলা এরকমটা করেছে, আল্লাহ ওই মহিলাকে তুমি ওই রকম শাস্তি দিও। শুনছেন নাকি? শুনছেন তো? এবার মনোযোগ দিয়ে শুনেন। নবী যখন খাব্বাব ইবনে হযরত খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, বললেন হুজুর সব হলো, একটা জিনিস তো দেখতে বাকি আছে। বললেন কি? হুজুর আপনি না বলেছেন যে মাজলুমের দোয়া কবুল হয়, তো আমার মক্কার বাজার থেকে যে মহিলা আমার কিনেছিল, আমি যার বাড়ির গোলাম ছিলাম, কালেমা পড়া প্রায় ও তো আমার মাথায় সেক দিত হুজুর, আমি একদিন ওর জন্য বদদোয়া করেছিলাম। তা আপনি না বলেছেন যার প্রতি জুলুম করা হয় সে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কই হুজুর আমার দোয়া কবুল হলো না এখন, আমি সেই দোয়ার ফসল এখনো দেখতে পেলাম না, তাই মদিনায় চলে যাব। যদি অনুমতি হয় আমার জন্য একটু আপনি কটা দিন সময় দেন, আমি আমার এই বদদোয়ার ফলটা দেখে তাই মদিনায় যেতে চাই। ওই দিন থেকে ওই মহিলা শুরু হলো। আর মাথা যন্ত্রণা তো এত যন্ত্রণা, আরব দুনিয়ার সব ডাক্তাররা হেরে শেষমেশ সেই জমানায়, জি, ওরা ডাক্তাররা মিলে সিদ্ধান্ত নিল এই মাথা যন্ত্রণা তোমার একটাই রাস্তা। আর মাথা যন্ত্রণা হলে আপনি ভালো লাগে, কত ভালো লাগে। আর সেই যন্ত্রণা কি মারাত্মক যন্ত্রণা, গজব তো আল্লাহ। হ্যাঁ, ডাক্তাররা সিদ্ধান্ত দিলে বলে লোহার রড গরম করে মাথা ধরে, হ্যাঁ তাহলে যন্ত্রণা যেতে হবে। কামাতা দিন তুদান, তুমি যেমন করবা একদিন তোমার তাই। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সেই হাত দিয়ে ওই আহাদনামা লিখেছে, বয়কটনামা লিখেছে, ওই হাত আল্লাহ পঙ্গু করে দিলেন। 3 বছর রাসূলুল্লাহকে, সাহাবীদেরকে, আর হাশেম গোত্রের লোক আর আব্দুল মুত্তালিবের লোকেদের ওই গুহার ভিতরে থাকতে হবে। মক্কার বাজারে গেলে কেউ মাল বিক্রি করবে না, কেউ এদের কাছে মাল কিনবে না।
কথা বুঝতেছেন নাকি? শুধু হারাম মাছগুলো ব্যতীত ওরা ওই গোয়া থেকে বার হতো। হারাম মাছ তো চারটে। হারাম মাছ কয়টা? হারাম কি মাছ? হারাম আশুরুল হুরুম বলা হয় কোরআনের ভাষায়। হারাম আমি হারাম মাছের ব্যাখ্যা দিতে পারবো না, এখন সময় নেই। আজকে সালাম পড়ে বা দোয়া করব। হারাম মাছ চারটে। কি কি জানেন? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই চার মাস ওরা গোয়ার ভিতর থেকে বাইরে বাইরে বাইরে। তাছাড়া আর রাসূলুল্লাহ নিজ দায়িত্ব নিয়ে চাচাকে সঙ্গে নিয়ে হজের মৌসুমে বেরিয়ে ওই 3 বছর গোয়ার ভিতর থেকে বেরিয়ে বিদেশ থেকে যারা আসছে রাসূল তাদের কাছে দ্বীনের প্রচার করতেন। তাও চাচা আবু তালেবের সঙ্গে ওই গোয়ার ভিতরে রাসূলুল্লাহকে বলতেন ভাতিজা শুয়ে শুয়ে। রাসূল শুয়ে সবাই দেখতো রাসূল শুয়ে শুয়ে। আর সবাই যেই ঘুমিয়ে পড়তো চাচা আসতেন রাসূল এসে বলতেন ভাতিজা এখান থেকে রাসূলকে তুলে অন্য একটা জায়গায় নিয়ে যেতেন। হয় তার কোনো ছেলে অথবা তার কোনো ভাই অথবা তার কোনো আত্মীয় তুলে সেই জায়গায় রাসূলকে শুইয়ে দিত আর রাসূলুল্লাহর জায়গায় তাকে শুইয়ে যাতে রাসূলুল্লাহকে কেউ এসে অ্যাটাক না করতে পারে। সুবহানাল্লাহ। কখনো দেখা যেত গভীর রাত রাসূলের ঘুম ভেঙেছে, রাসূল ঘুম ভেঙে দেখছেন চাচা আবু তালেব মাথার কাছে তলোয়ার নিয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে। বলতেন চাচা এত রাত হয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল, আপনি এত ঘুমালেন না? বনি হাশেম গোত্রের আব্দুল মুত্তালিব গোত্রের আমার সাহাবীদের ভিতরে সবাই ঘুমিয়ে গেল, আপনি ঘুমালেন না? নবীজি বললেন ভাতিজা আমার বড় ভয় হয়, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমিয়ে পড়লাম, তোমার শত্রু এসে যদি তোমাকে অ্যাটাক করে, তোমার চাচা আবু তালেবের যে এই পৃথিবীতে বেঁচে থাকবার কি সার্থকতা থাকবে? তাই আমি তোমার চাচা তোমার মাথার কাছে একটা তলোয়ার, উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকি। আর একটু মন খুলে বলে, চাচা আবু তালেবের তখন বুড়ো হয়ে গেছে, রাসূলের বয়স তো তখন 50 ছুঁই। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এমনি ভারতে পারতো না। আর যা ভারত মক্কার বাজারে বাইরের লোকেরা, মক্কার লোকেরা কেউ এর কাছে বিক্রি করবে না। বাইরে থেকে কোনো বিক্রেতা যদি মক্কার বাজারে ওঠে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, রাবিয়া, এরা বাজারে উঠে মালের দাম এত চড়িয়ে দিয়ে যে মুসলমানরা কিনতেই পারবে না। ওই পিরিয়ডে যারা গোপনে রাসূলুল্লাহ, রাসূলের সাহাবী হাশেম গোত্র আর আব্দুল মুত্তালিব গোত্রের মানুষদের জন্য গোপনে যারা খাবার পৌঁছে দিত, তার ভিতরে একজন ছিলেন হযরত খাদিজার ভাইয়ের ছেলে হাকিম ইবনে হিজাম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলে, হাকিম ইবনে হিজাম ছিলেন হযরত খাদিজার ভাইয়ের ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না? যারা গোপনে খাবার পৌঁছে দিত, তাদের ভিতরে একজন ছিলেন হিশাম ইবনে আমর। সুবহানাল্লাহ বলো, আর আওয়াজ দিয়ে বলে, আমরা খাবার খাবে না, গোপনে খাবার। এরপরও তো খাবারের সংকট হবে ভাই, কতটা মানুষ, কতজন মানুষ, কতটা খাবার লাগে, এরা গোপনে বা কতটা খাবার সাপ্লাই দেবে? কখনো রাসূলের সাহাবীরা পশুর চামড়া পুড়িয়ে খেয়েছেন, কখনো রাসূলের সাহাবীরা গাছের পাতা চিবিয়ে খেয়েছেন। কি কষ্ট! কখনো এই শিয়াবে আবি তালেবের পিছনে দাঁড়িয়ে নারীদের কান্নার কণ্ঠে, নারীদের কণ্ঠের কান্নার আওয়াজ শোনা যেত। কখনো শিয়াবে আবি তালেবের পিছনে দাঁড়িয়ে ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ শোনা যেত। 3 বছর যখন জি কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষুধার কঠোর যন্ত্রণায় ভুগতে হয়েছে। এই চাচা আবু তালেব তো ওখান থেকে বেরিয়ে আসবে, কতটা কষ্ট আপনাকে বুঝতে হবে আমাদের নবীর জীবনে। ইসলামের জন্য মুসলমানরা কষ্ট করেনি বলেই তো সুদ খায়। সুদ খায় কেন? ইসলামের জন্য কষ্ট করলে মুসলমানরা গান শুনতো না, ইসলামের জন্য কষ্ট হলে মুসলমানরা ঘুষ খেত না, লটারি কাটত না, জুয়া খেলত। কষ্ট হয়নি বলেই তো চুলকুনি মারে। কি কষ্ট করেছেন সাহাবীরা, কি কষ্ট করেছেন ওই সময় রাসূলের সঙ্গীরা।
ভাবতে পারেন এই বয়কট তুলে নেওয়ার পিছনে সবচেয়ে যে মানুষটা বড় ভূমিকা পালন করেছিল তার নাম ছিল হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর একদিন জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে, এসব নাম আপনাদের মনে থাকবে, জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে যে বলল, জুহাইর ইবনে আবি উমাইয়া কে জানেন? হযরত আব্দুল মুত্তালিব, শুনছেন নাকি? নবীর দাদা আব্দুল মুত্তালিবের এক মেয়ে ছিল, তার নাম ছিল আতেকা। তাহলে নবীর কি হবে? আব্দুল মুত্তালিবের মেয়ে মানে নবীর কি হবে? উম্মু হবে না? উম্মু হবে না? তো এই আতেকার ছেলের নাম হলো জুহাইর ইবনে আবি উমাইয়া। হিশাম ইবনে আমর জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে যে চলে গেল, আর তোমার আপনজনদের অবস্থা কি? বিড়ি সংকটে তারা আজ 3-3 বছর কেটে যাচ্ছে, তাদেরকে নিয়ে কিছু ভেবেছো? জুহাইর ইবনে আবি উমাইয়া বলল, তো ভাবা তো উচিত, কিন্তু আমি একাই বা কি করব বলো তো? তাহলে তোমার সঙ্গে যদি কেউ থাকে, তাহলে আমি সঙ্গী হিসেবে যদি কারোরে পাই, তাহলে ওদের ওই আহাদনামা কাবা ওয়াল থেকে নামিয়ে তাই যদি হয়, আমি তোমার সঙ্গে আছি। হিশাম ইবনে আমর বলল, আমি তোমার সঙ্গে আছি। জুহাইর ইবনে আবি উমাইয়া বলল, তাহলে একটা কাজ করো, তৃতীয় জনকে খোঁজো। বললো ঠিক আছে, আমি তৃতীয় জনের সন্ধান করি। খুঁজতে হিশাম ইবনে আমর মুতঈম ইবনে আদির কাছে এলো। নাম আপনাদের একটা মনে রাখবে, মুতঈম ইবনে আদির কাছে এলো। এই যে বললো তোমরা তো বেশ ভালোই, মুতঈম ইবনে আদি কে জানেন? ওই আব্দে মান্নাফ গোত্রের কেবে কথা কি বুঝতেছেন নাকি? সেই শুরুতে আব্দে মান্নাফের নাম বলেছিলাম, মনে আছে? আব্দে মান্নাফের গোত্রের কে একজন হবে? বলল ঠিকই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের আপন, তিনি না খেয়ে থাকবেন, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু বলো তো আমি একা একা কি করি? মনে শুনুন, আপনি একা না, আপনার সঙ্গে আমি আছি। তাহলে তৃতীয় জনের খোঁজ করো। তাহলে তৃতীয় জন আছে, তৃতীয় জন কে? তাহলে জুহাইর ইবনে আবি উমাইয়া। সুবহানাল্লাহ। তাহলে একটা কাজ করো, তিনজন যখন হয়ে গেছে, চতুর্থ জনের সন্ধান শুনছেন নাকি? হিশাম ইবনে আমর চতুর্থ জনের সন্ধান করতে আবুল বাখতারি, নাম কি? আবুল বাখতারির সন্ধান করো। আবুল বাখতারি কে জানেন? হাকিম ইবনে হিজাম, মানে খাদিজার ভাইয়ের ছেলে। একদিন গোপনে খাবার পৌঁছে দিচ্ছিল ওই গিরি সঙ্গে। ওই সময় আবু জেহেল ধরে খাবার সব কেড়ে নিল। নাউজুবিল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আবুল বাখতারি এসে বলল, তুমি যা মনে করবে তাই, তুমি যা মনে করবে তাই। তার অধিকার আছে, তার খাবার পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলো। ঠিক দেখে হিশাম ইবনে আমর এই আবুল বাখতারির কাছে গেল। আবুল বাখতারির ডাক দিয়ে বলল, মুহাম্মাদের অবস্থা, সাথীদের অবস্থা, হাশিম গোত্রের অবস্থা, আব্দুল মুত্তালিব গোত্রের লোকেদের অবস্থা জানো তো? তাই বয়কটটা তুলে নেওয়া যায় না? তাহলে যায় তো, চেষ্টা করলে, কিন্তু আমি বা একা কি করি বলো তো? তাহলে আপনি একা না, আপনার সঙ্গে আমি আছি। তাহলে তৃতীয় জন বলে, তৃতীয় জন পাওয়া গেছে। তাহলে কে? তৃতীয় জন জুহাইর ইবনে আবি উমাইয়া। তাহলে চতুর্থ জন খোঁজো। তাহলে মুতঈম ইবনে আদি। তাহলে আরেকটা লোক দরকার। হিশাম সুবহানাল্লাহ বলে, আরে লোক হলে কাজ হয়ে যাবে তো? তাহলে হ্যাঁ হয়ে যাবে। তাহলে ঠিক আছে, খুঁজে বার করি। জামা ইবনে আসওয়াদ, নাম কি? জোর করে বলেন না। জামা ইবনে আসওয়াদ। তাহলে তাকে খুঁজে তার বার করা হলো। ঠিক একই ভাবে বর্ণনা দিলেন, তোমরা তো খুব ভালো আছো, কিন্তু মুহাম্মদ আপনার সাথীদের অবস্থা জানো? বয়কট নামাটা ওখান থেকে নামিয়ে ছেড়ে টুকরো করে দেওয়া যায় না? তাহলে যায় তো, কিন্তু আমাদের সমর্থন তো কেউ নেই। তাহলে আপনার সমর্থনের লোক আছে, তাহলে কে? তাহলে আমি আছি।
তাহলে আর কে? তৃতীয় জন খোঁজো, তাহলে তৃতীয় জন আসে না। চতুর্থ জন খোঁজো, তাহলে তাও আসে। তাহলে পঞ্চম জন, তাহলে তাও আসে। ওরা পাঁচজন একজনে বসে সিদ্ধান্ত নিল। সোহায়ের ইবনে আবি উমাইয়া বলল, আমি কালকে সবার আগে খাওয়াই দেব। টাইমটা এইটাই, সকালবেলা তোমরা সবাই বলছো আমি কাবা আগে 7 চক্কর মারব। ওরা তো সোহায়ের ইবনে আবি উমাইয়া আল্লাহর কাবায় চলে গেল সকাল সকাল। আল্লাহর কাবার 7 চক্কর মারলো। ও বাবাজিরা ভাইরা, আর এই 7 চক্কর মেরেই যেই না শেষ করলো, সঙ্গে সঙ্গে দেখতে পেল মক্কার নেতাদের অনেকেই তখন আল্লাহর কাবায় এসে হাজির হয়েছে। আবু জাহেলও হাজির হয়েছে। ও বাবাজিরা ভাইরা, সোহায়ের ইবনে আবি উমাইয়া এক বিন্দু দেরি না করে আবু জাহেলের সঙ্গে আলোচনা শুরু করলো। মুহাম্মদকে বয়কট করে রেখেছো, আব্দুল মুত্তালিবের বংশধরদের এবং হাশেম গোত্রের লোকেদেরকে বয়কট করে রেখেছো। বিগত 3 বছর পরিপূর্ণ, মানে 3 বছর পরিপূর্ণ হতে চলল। 3 বছর আগে বয়কট করেছো, 3 বছর পরিপূর্ণ হতে লাগলো। এ বয়কট আমরা মানি না। সোহায়ের ইবনে আবি উমাইয়া বললেন, আমি একা না। ওদিক দিয়ে সঙ্গে সঙ্গে জামা ইবনে আসওয়াদ দাঁড়িয়ে বলল যে সোহায়ের ইবনে আবি উমাইয়া যা বলছে আমি তাই বলছি। অবিলম্বে এই বয়কটনামা নামিয়ে টুকরো করা উচিত। বাকি 3 জন যারা ছিল ওরাও দাঁড়িয়ে বলল আমাদের মতামত তাই। আবু জাহেল বলল কিন্তু এটা সম্ভব না। ওদিক দিয়ে চাচা আবু তালেব এলেন। চাচা আবু তালেবকে ততক্ষণে রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বলে চাচা যান, কাবায় কিছু একটা হচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে চাচা তবে একটা কথা শুনে যান। চাচা আবু তালেব বলেন যে কি? চাচা আপনাদের যে একটা খবর হবে যে ওরা যে বয়কটনামাটা টানিয়েছিল, ওই বয়কটনামা পুরো পোকায় খেয়ে ফেলে ওরা জানে না। শুধু যে জায়গাগুলোতে আল্লাহর নাম লেখা ছিল, ওই আল্লাহর মানে আল্লাহর নাম লেখা জায়গাগুলো এখনো অক্ষত আছে। এই খবর আর কেউ জানে? চাচাকে বলে দিলেন। চাচা আবু তালেব এসে বলল আমি তোমাদের একটা খবর দেব। এদিকে তখন ঠেলাঠেলি চলছে, দুটো দল হয়ে গেছে। আবু জাহেলের দল একেবারে ভারী তো কম না, এরা তো 5 জন মাত্র। আল্লাহ পাকের নবীর চাচা হযরত আবু তালেব চলে এলেন। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু তালেব এসে বললেন, শোনো আবু জাহেল, আমি তোমায় একটা কথা বলি। আমি যে কথাটা বলবো, কথাটা যদি সত্যি হয় তুমি মেনে নেবে। কি বলে ভালো? তাহলে শোনো, আমার ভাতিজা বলেছেন যে তোমরা যে বয়কটনামা ঝুলিয়েছিলে, হাশেম গোত্র আর আব্দুল মুত্তালিব গোত্রের লোকেদের বয়কট করে যে বয়কটনামা ঝুলিয়েছিলে, জানো ওই বয়কটনামার পুরো লেখা এক ধরনের পোকায় খেয়ে ফেলেছে। শুধু যে জায়গাগুলো আল্লাহর নাম ছিল, আল্লাহর নামগুলো বাদে বাকি পুরোটা খেয়ে ফেলেছে পোকায়। আমার ভাইপোর কথা যদি সত্য না হয়, আমি আমার ভাইপোর ছেড়ে তোমাদের দলে চলে যাব। আজ যদি আমার ভাইপোর কথা সত্য হয়, তোমরা ওই বয়কটনামা মানে যে বয়কটনামা লিখেছিলে বা যে বয়কট করে রেখেছিলে, আজ থেকে বয়কট তুলে নেবে তো। সবাই তো এরা 5 জন যারা ছিল, এরা বলল আবু তালেব তো ঠিকই বলছে। দেখো চলো যাই, মুহাম্মাদের কথাটা সত্য কিনা পরীক্ষা করে দেখি। সবাই একসাথে আবু জাহেলের সাথীরা এসে দেখলো পুরো বয়কটনামাটা পোকায় কেটে গেছে, শুধু আল্লাহর নামগুলো অক্ষত আছে। আচ্ছা, এই দৃশ্য দেখে আবু জাহেলের উচিত ছিল না, সঙ্গীদের উচিত ছিল না কলেমা পড়া? হ্যাঁ না বলা যে সব নাম কেটে দিয়েছে আর আল্লাহর নাম অক্ষত আছে, এটা কেউ জানতো না, মুহাম্মাদই বা কি জানলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনায় তো ওদের মুসলমান হয়ে যাওয়া উচিত ছিল, বাট ওরা এরপরেও কালেমা পড়লো না। কিন্তু এই ঘটনায় বয়কটটা উঠে গেল, মুসলমানদের ঈমান আরো তরতাজা হয়ে গেল। কারণ নবী বলে দিয়েছেন ও বয়কটনামা কেটে দিয়েছে।
আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা। আর একটু মহব্বত করে আওয়াজ তুলে বলো, আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। يا حبيبي سلام عليك। হাসরের কঠিন দিবসে কি আছে মোদের নসিবে, ওই দিনের কঠিন সময় ভুলো না পাপী উম্মতের নবী। ইয়া হাবিবি সালাম